সবাই কেমন আছেন? চলুন কথা না বাড়িয়ে আজকে একটি অত্যন্ত জনপ্রিয় সুস্বাদু মুখরোচক খাদ্য বিশেষের সাথে পরিচিত হই। ফুচকা, যার অন্য নাম হলো পানিপুরি, গোলগাপ্পা, গুপচুপ। ফুচকাকে মুখরোচক নাস্তা হিসেবে ধরা হয়। এটা প্রধান উৎপত্তি স্থল হলো বাংলাদেশ এবং ভারত। এছাড়া দক্ষিণ এশিয়ার অঞ্চল ও রাজ্য জুড়েই ফুচকাকে দেখা যায়। ফুচকার প্রধান উপকরণ হলো আটা, মশলা মিশ্রিত টক জল, আলু এবং মটর দানা। আর এটা থেকে সামান্য ভিন্ন রয়েছে পানিপুরি, যেখানে শুধু তেঁতুলের টকটা দেয়া হয়। ফুচকার পাপড়িটা অনেকটা পাঁপড়ের মতোই, এটাকে ভেজে নিতে হয়, তারপর দিয়ে এটা কুড়মুড়ে হয়ে যায়। এটা প্রধানত আটা ও সুজি দিয়ে করা হয়। আর ভিতরে যে পুরটা রয়েছে সেখানে সেদ্ধ আলুতে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর শুকনো মরিচ গুঁড়ো, লবণ মিশিয়ে এবং বিভিন্ন ধরনের অনেকে মশলা মাখিয়েও পুরটা তৈরি করে থাকে। আর টক জল, যেটা জিভে জল আনা, সেটার কথা না বললেই না। জলের মধ্যে তেঁতুল গুলে তাতে গন্ধরাজ লেবুর রস মিশিয়ে টক জল তৈরি করা হয়। তারপর আবার একটু পুরো দিয়ে দেওয়া হয়, আর উপর দিকে একটু সালাদ দিয়ে পরিবেশন করা হয় এবং ডিমের কুচি। এছাড়া চুরমুর দেওয়া হয়। চুরমুরটা মেইনলি হয়েছে আপনার চানাচুর দিয়ে আপনার ফুচকার উপর দিয়ে পরিবেশন করা হয়। এছাড়াও টক দইও দেওয়া হয়, যেটাকে আমরা বলা হয় টক দইয়ের ফুচকা। একসময় এই ফুচকার দাম ছিল 2 টাকা থেকে 5 টাকা। সেটা 2010 সালের আগে 2005 সাল করে। এখন সেটার দাম অনেক বেড়েছে, 20 থেকে অ্যাটলিস্ট 100 টাকা পর্যন্ত সেই ফুচকাটার দাম চলে এসেছে। আর এছাড়া এখন ফুচকাটা অনেক অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হয়, যেটা সত্যি কথা। কারণ ফুচকাটা মানসম্মত হয়ে ওঠে না, যদিও সুস্বাদুতে ভরা হয়। সেজন্য অনেক ধরনের রোগ বালাইও দেখা যায়। তারপরও আমরা সবাই ফুচকা অনেক পছন্দ করি, সেটা নাস্তা হিসেবে, সেটা টিফিনের পরে, সেটা বিভিন্ন স্থানে ঘুরতে যাওয়ার পর, সেটা আবার অনেক দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার পর প্রিয়জনের সাথে, সেটা ঘরের আড্ডায় বা মাঝরাতে ফুচকা না হলে যেন চলেই না। এই ফুচকা ঠেলা গাড়িতে করেও বেচা হয়। আবার বিভিন্ন ধরনের আপনার শপ, স্টল বা বিভিন্ন দোকানগুলোতেও ফুচকাগুলো পরিবেশন করা হয়, মার্কেটের দোকানগুলোতে। তো সবাই দেখে শুনে ফুচকা খাবেন, কিন্তু ফুচকা খেতে কখনোই মিস করবেন না। কারণ সব কিছু থাকবে, জীবনে রোগ বালাইও থাকবে, সব কিছু থাকবে, তার মাঝখান দিয়ে অবশ্যই আমাদেরকে খেতে হবে। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, হাসি খুশি থাকবেন, ইবাদত করবেন, আর কি বন্ধু বান্ধবদের সাথে মেতে থাকবেন, ফুচকা খাবেন বেশি বেশি। এই তো, আর কিছুই বলার নাই। এখান থেকেই বিদায় নিলাম।